ডিসঅনেস্ট রিভিউ বাই সাকিব। যেহেতু সাকিব ভাই বলে দিয়েছেন ভালো কিংবা খারাপ মন্তব্য করার রাইটস আমাদের আছে এবং সমালোচনা করার অধিকারও আমাদের আছে, তাই কিছু কথা আজকে বলতেই হয়। শুরুতেই বলি, আমাদের অনেস্ট সাকিব ভাই যে এরকম একটা ডিসঅনেস্ট রিভিউ দিবে এটা স্বপ্নেও ভাবিনি। কারণ এতদিন রাজশাহীতে উনার কন্টেন্টটি একটু হলেও ট্রাস্টেড মনে করতাম, ভরসার একটা জায়গা ছিলেন উনি। যাই হোক, আসল কথায় আসি। আমরা কম বেশি সবাই জানি যে বর্তমানে বাংলাদেশে যেসব ম্যাঙ্গো জুস কিংবা ড্রিঙ্কস গুলো আছে এগুলোর ম্যাক্সিমামই প্রিজারভেটিভ মেশানো এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এবং এই জিনিসটা বর্তমানে ওপেন সিক্রেট। ভেজালে জিনিসগুলো দেখেছি আমরা বিভিন্ন নিউজে এবং ভোক্তা অধিকারের কিছু ভিডিওতে। তাছাড়া জুস কোম্পানিতে কাজ করা আশেপাশের মানুষ তো আছেই। চিন্তা করেন টাকার কাছে মানুষ কিভাবে বিক্রি হয়ে যায়। আর এই কথাটা শুধু আমি না, ওনার কমেন্টে শত শত মানুষ বলছে। বিশ্বাস না হলে এই কমেন্টস গুলো দেখতে পারেন। দেখেন কি পরিমাণ নেগেটিভ কমেন্টস এবং কি পরিমাণ মানুষের ক্ষোভ। বাংলাদেশি ম্যাঙ্গো জুসগুলোর কি অবস্থা সেগুলো এসব কমেন্টস দেখলে বোঝা যায়। যেখানে শত শত মানুষ সমালোচনা করছে এই জুস নিয়ে, সেখানে ওনার পুরো ভিডিওতে এই জুস নিয়ে তিনি বিন্দু মাত্র সমালোচনা করেননি। অ্যাটলিস্ট 2-4টা লাইনও যদি সমালোচনা করতো তাও ভাল লাগতো। আরে ভাই, আপনি হয়তো সামান্য কিছু টাকার বিনিময়ে ভিডিওটা করে ফেললেন, কিন্তু দিন শেষে এই জুস কিন্তু আপনি আমি খুব একটা খাবো না। এইসব জুস খাবে ছোট ছোট বাচ্চারা, তাদের কথা একবার চিন্তা করলেন না? ছোট বাচ্চারা যখন আপনার এই ভিডিও দেখে জুস খেয়ে অসুস্থ হবে, তখন কি আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন? কিছুদিন আগেই ডিবি রবিউল ভাইয়ের একটা ভিডিও দেখলাম, যেখানে উনি স্পষ্ট করে দেখিয়েছেন কোম্পানির তৈরি এইসব ম্যাঙ্গো জুসে কতটুকু আম থাকে আর কতটুকু রং মেশানো থাকে। আপনাদেরকে দেখালাম একদম ফ্রেশ নিজ হাতে করেছি আমের জুস। এটা একটা বাজার থেকে সংগ্রহ করা ম্যাঙ্গো জুস, যেটা আমরা আমাদের সোনামণি বাচ্চাদের জন্য বাসায় নিয়ে যাই। এটাও ঠিক তেমনই। এটা যদি কোনো কালার থাকে সেই কালারটাকে সে নষ্ট করে ফেলে। আমরা সবগুলাতে কালার এক্স মিশাই, কি হয়, কোনো চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, এটা সাদা হচ্ছে না, একদম সাদা হয়ে গেছে। এটাও কি সাদা হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। আপনারা দেখতেছেন যে এটা চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হচ্ছে। দেন আছে ম্যাঙ্গো, যেটা জেনুইন ম্যাঙ্গো, আপনাদের সামনে নিজ হাতে বানাইছি। এটা কি কালার চেঞ্জ হচ্ছে, বোঝা যায় কিছু? কোনো কিছু বোঝা যাচ্ছে না। তাহলে কি করবেন? সিদ্ধান্ত আপনাদের যে কি করবেন। বাচ্চাকে এর পরেও কি এগুলি খাওয়াবেন নাকি এটাই খাওয়াবেন? নামি দামি ব্র্যান্ডের রং মেশানো আমের জুসগুলো কিভাবে সাদা হয়ে গেছে এক্সপেরিমেন্টের পর, কারণ এইসব জুসে আমের থেকে কেমিক্যাল বেশি থাকে। যেখানে ডিবি রবিউল ভাইয়ের মতো লোক আমাদের সতর্ক করছেন এসব জিনিস থেকে দূরে থাকতে, সেখানে আপনি এগুলোকে আরো প্রমোট করছেন। দেখেন ভাই, এমনি বাংলাদেশের বিভিন্ন খাবারে ভেজাল, এজন্যই ইদানিং মানুষ খুব দ্রুত অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তার উপর আপনাদের মতো ট্রাস্টেড কন্টেন্ট ক্রিয়েটর গুলো যদি এমন শুরু করে, তাহলে দিন শেষে বিশ্বাস জিনিসটা বলতে আর কিছুই থাকবে না। সবাইকে বলছি, আপনারা 100 টাকা দিয়ে এ সমস্ত কোম্পানির জুস কিনে না খেয়ে 1 কেজি আম কিনে খান, যেটা এই সমস্ত আজে বাজে জুসের থেকে 1000 গুণ বেশি স্বাস্থ্যকর। চলে যাচ্ছে আজকে, দেখা হবে কালকে।